শবে বরাত, এই শবে বরাত, শবে অর্থ হচ্ছে রাত, শবে অর্থ রাত, আর বরাত, বরাত মানে কেটে ফেলা। কি করে? কেটে ফেলা। হাদিসের ভাষা অনুযায়ী শবে বরাত কোন জায়গায় পাবেন না। হাদিসের ভাষা অনুযায়ী লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনী, এই কথাটা হাদিসের ভাষা অনুযায়ী আছে। তো আমি আগে বললাম শবে মানে রাত, আর বরাত মানে কেটে ফেলা। এই রাত্রে অনেক পাপিষ্ঠ বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা কেটে ফেলেন। সুবহানাল্লাহ। তবে এই শবে বরাত আমরা এতটুকুই গুরুত্ব দিয়ে ফেলি যে লাইলাতুল কদরের চাইতে বেশি গুরুত্ব মনে করি আমরা। এটা মনে করা যাবে না। আমরা যদি লাইলাতুল কদরের চাইতে শবে বরাতটাকে বেশি গুরুত্ব দিই তাহলে হয়তো বা বেদাত হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কুমু লাইলাহা, এই শবে বরাতের রাত যখন আসবে কুমু লাইলাহা, তোমরা রাত জেগে আমার ইবাদত বন্দেগী করবে। কি করবে? ইবাদত বন্দেগী করবে। ওয়াসুমু নাহারাহা, আর যখন দিন হবে দিনের বেলা তোমরা যদি পারো রোজা রাখবে। কখন রোজা রাখবে? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের সমাজে দেখা যায় হালুয়া রুটি চলে শবে বরাতে। এরকমটা হয়তো আমাদের সমাজে এখনো কয়েকবারে আছে, তবে এগুলো বাদ দিয়ে দিতে হবে। না, এই দিনটা হচ্ছে শুধু ইবাদত আর দিনের বেলা রোজা রাখার জন্য। আপনি ইবাদত করে আল্লাহর সাথে কাটাকাটি করে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সব মানে এই শেষের আকাশে, জমিনের কাছের যে আকাশটা, এই আকাশে নেমে আসে। আসার পরে বান্দাকে ডাকতে থাকে, কিয়া সুরিন দোস্ত, আমার কাছে চাও, তোমার ঋণ আমি পরিশোধ করার সুযোগ তোমাকে দিয়ে দিই। কিয়া সব পেরেশানিতে আমার কাছে চাও, তোমার পেরেশান মুক্ত করে দিতে। আল্লাহ এই নিচের আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে। এবার আপনি আমি যদি ওই রাত্রে আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহকে দিবে না বলেন? তাহলে এই রাতটা শুধু ইবাদতের রাত, এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের ভিতরে বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, কসম সেই 10 রাতে, জিলহজ মাসের 10 রাতের গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জিলহজ মাসের 10 দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তুলে ধরেছেন। তাহলে এর গুরুত্ব আছে না বলেন? এই রাতে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করেন না। সেই দুই শ্রেণীর ভিতরে একজন হচ্ছে হিংসুক, মানে মানুষের সাথে হিংসা করে, আর একজন হচ্ছে মুশরিক। এই মুশরিকের দোয়া আল্লাহ কবুল করেন না, তা বাদে সকলের দোয়া আল্লাহ কবুল করেন।